আজকে সাংবাদিক বৈঠক ডাকার এটাই আমাদের কারণ যে সাংগঠনিক আমাদের একটা আলোচনা, যেখানে আমাদের নবনির্বাচিত আমার যে জেলা কমিটি রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা সভা এবং তাদেরকে একটু সম্বর্ধনা জ্ঞাপন। কারণ আমরা যে আমাদের ব্লক ও টাউন সভানেত্রী ছিল তাদেরকে আমরা পূর্বেই সম্বর্ধনা জ্ঞাপন করেছি, কিন্তু আমার জেলা কমিটিকে নিয়ে প্রথমবার সাংগঠনিকভাবে বসা, তাদের সঙ্গে আলোচনা, দলীয় নির্দেশ অনুসারে আমাদের যেইভাবে উন্নয়নের পাঁচালী চলছে প্রত্যেক বুথে বুথে, সেখানে আমাদের মহিলারা কাজ করছেন, ব্লক সভানেত্রী থেকে অঞ্চল সভানেত্রী, বুথ সভানেত্রী প্রত্যেকে কাজ করছেন এবং সেই কাজকে আরও সুন্দরভাবে নিয়ে যাওয়া। এবং সামনে যেহেতু ভোট রয়েছে, তো আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি এখানে সিদ্ধান্ত আমরা নেব যে আমরা কর্মী সভা, প্রত্যেকটা ব্লকে ব্লকে মহিলা কর্মী সভা আমরা করব আগামী দিনে। সেই জন্যই আজকে আমরা এখানে সকলকে নিয়ে, সকলকে দায়িত্বভার দিয়ে সবাই মিলে একসাথে যাতে আমরা এবার যে 26-এর ভোট রয়েছে, আমরা উত্তর দিনাজপুর জেলায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা যাতে 9টা সিট আমরা প্রাপ্ত করতে হতে পারি, জয়যুক্ত হতে পারি, সেই জন্য আজকে আমাদের এই সাংগঠনিক আলোচনা সভা। কতটা শক্তিশালী মনে হচ্ছে? দেখুন, প্রথমেই আরও আরেকটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের কথা চিন্তা করে নিয়ে আজকে তিনি কথা দিয়েছিলেন, সেই কথা রেখেছিলেন। 21 সালে তিনি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার দেবে, সেই লক্ষ্মীর ভাণ্ডার তিনি দিয়েছেন। সেই সঙ্গে তিনি আজকে আমাদেরকে যেটা বলেছিলেন যে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের সম্মানের সেই ভাতার টাকা বাড়িয়ে দেবেন, সেটা এবার আমরা দেখতে পেলাম যে বাজেটে, এবারের বাজেট সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের বাজেট, যেখানে মহিলাদের হাত খরচের টাকাটা বাড়িয়ে দিয়েছেন, 1,500 টাকা সাধারণ মেয়েদের জন্য হয়েছেন এবং SC STদের জন্য হয়েছে হলো আপনার 1700 টাকা। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে মহিলারা আগেও দিদিকে চেয়েছেন জন্য দিদি আমাদের মুখ্যমন্ত্রী, এবং আগামী দিনেও সব মহিলারাই চাইছেন দিদি আমাদের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী থাক। তাই আমরা সকলে মিলে আমরা এখন দিদির জন্য সব রকমভাবে দিদির জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করে মাঠে নেমে আমরা নিশ্চয়ই দিদির সফলতা কামনা করব, দিদি চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে।